হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউবে, তাহলে আপনার আই কার্ড বা আই বাটন সম্পর্কে অবশ্যই জানা দরকার। কারণ এই আই কার্ড এবং আই বাটনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিও প্রমোট করতে পারেন, অথবা যে কোনো চ্যানেলও কিন্তু আপনি প্রমোট করতে পারেন খুবই সহজে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি আই কার্ড বা আই বাটন অ্যাড করে কিভাবে কোনো একটা ভিডিওকে প্রমোট করতে পারেন, অথবা কোনো একটা চ্যানেলকে আপনি প্রমোট করতে পারেন। আর এটা দেখাতে হলে আমার একটু কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। আর আমি দুইভাবে দেখাবো যে আপনি ভিডিও আপলোড করার সময় আর কীভাবে এই আই কার্ড বা আই বাটন অ্যাড করবেন, এবং আপনি ভিডিও আপলোড করে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনার আই কার্ড বা আই বাটন অ্যাড করতে মনে নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে ওই আই কার্ড বা আই বাটন অ্যাড করবেন আপনার ভিডিওতে। সো ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটারে চলে যাওয়া যাক। আমরা কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে চলে আসার পরে আমরা গুগল ক্রোমে আমাদের ইউটিউব এসে যাব। যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন আপনি এই দেখেন, আপনার এখানে চেক কমপ্লিটেড, নো ইস্যু, এইগুলো যখন সব ক্লিক হয়ে যাবে, যখন সব টিক হয়ে যাবে, তখন আপনি ভিডিও এলিমেন্টসে যাবেন, বা এখান থেকে আপনি নেক্সট দিবেন। নেক্সট দিয়ে ভিডিও এলিমেন্টসে যাবেন। এখন এইখানে দেখেন যে অ্যাড কার্ডস, ঠিক আছে, এই দেখেন অ্যাড কার্ডস এটা আছে। এখন আপনি কি করবেন? অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনি এখানে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল বা কোনো লিঙ্ক আপনি দিতে পারেন। আমরা এখানে ভিডিও দিব, প্লেলিস্টও দিতে পারি, চ্যানেল দিতে পারি জাস্ট। কিন্তু আমাদের এখানে ভিডিও দিলে সবথেকে বেশি ভালো হবে, কারণ আপনি যদি আপনার এই ভিডিওতে, মেন ভিডিওতে যদি উল্লেখ করে দেন যে আমার এই ভিডিওটা আই বাটন আছে, আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু সবাই এখানে ক্লিক করে জাস্ট ভিডিওতে চলে যেতে পারবে। তো প্লেলিস্টে কেউ যেতে চায় না বা চ্যানেলে কেউ যেতে চায় না, আপনার এখানে ভিডিওটা দেওয়াই সবথেকে বেশি বেটার। তারপর আপনি চ্যানেলে দিতে পারেন, প্লেলিস্টও দিতে পারেন। কিন্তু লিঙ্ক আপনি থার্ড পার্টি কোনো লিঙ্ক এখানে গ্রহণযোগ্য নয়, তাহলে ক্লেইম আসে। সো এটা না দেওয়াই ভালো। তো আমরা এখন ভিডিও অ্যাড করব। সো ভিডিও অ্যাড করতে হলে আমি কোনখানে ভিডিও অ্যাড করব, এই দেখেন, এই টোটাল ভিডিওটা। এখন কোনখানে আমি অ্যাড করব? জাস্ট আমি এখানে একটা করতে চাচ্ছি। সো আমি এখন এটাকে করতে চাচ্ছি। তো তারপর আমি আবার এইখানে একটা করতে চাচ্ছি। সো এইখানে আরেকটা করতে চাইলে আপনার ভিডিও ইউজ করি, ঠিক আছে। সো এটাকে ইউজ করি। আরেকটা এইখানে আপনি এখানে প্লেলিস্ট, চ্যানেল, যে কোনো ইচ্ছা, মানে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন যে আমি তিনটি কার্ড ইউজ করলাম। আমার যখন ভিডিও প্লে হবে তখন এখানে এসে এইটা সাজেস্ট করবে, এখানে এসে এইটা সাজেস্ট করবে, আর এখানে এসে এইটা সাজেস্ট করবে। সো এই তিনটা ভিডিও আমার কিন্তু সাজেস্ট করবে আমি অ্যাড করে দিলে। সো এটা ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন ঠিক তখন আপনি কি করে আর কি কার্ড অ্যাড করবেন। এখন আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিওতে যদি ভুলে যান কার্ড ইউজ করতে বা আই বাটন ইউজ করতে, তাহলে আপনি কিভাবে অ্যাড করবেন। এখন আমি এই ভিডিওতে অ্যাড করব। এখন দেখেন এখানে যাবেন, ভিডিওতে গিয়ে ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে ইডে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার আসবে। এখন সেম পেজে আপনি এখন কোনখানে কার্ড ইউজ করতে চান। সাপোজ আমি এইখানে একটা কার্ডস ইউজ করতে চাই। সো এখানে গিয়ে ক্লিক করে জাস্ট এটাই দিলাম। তারপরে এইখানে আমি একটা ইউজ করতে চাই। সো এখানে গিয়ে ভিডিও দিয়ে আমি দিয়ে দিলাম, আর এইখানে আমি একটা ইউজ করতে চাই, ঠিক আছে। হয়ে গেল, আমার কিন্তু হয়ে গেল। এখন আপনি কি করবেন? জাস্ট এখানে সেভ করবেন। আমরা কিন্তু দেখে আসলাম যে কীভাবে একটি ইউটিউব ভিডিওতে আপনি আই কার্ড বা আই বাটন ইউজ করে আপনার যে কোনো ভিডিওকে প্রমোট করতে পারেন, অথবা যে কোনো চ্যানেলকে প্রমোট করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনারা খুবই ভালো করে বুঝতে পেরেছেন। অ্যান্ড ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আর যদি ভিডিওটি খুব সহজেই বুঝতে পারেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড ইউটিউব রিলেটেড অথবা এই ভিডিও নিয়ে আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড এই ভিডিও যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।